নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। 2 আগস্ট মিথুন রাশিতে মঙ্গলের প্রবেশ। মঙ্গল একটি রাশিতে 45 দিন করে থাকে। কিছুটা সময় একদিন বেশি কম এটা হতেই পারে, সেটা তার ঘোরার উপর নির্ভর করে, কিন্তু 45 দিন থাকে। মিথুন রাশিতে 2 আগস্ট প্রবেশ করে থাকবে 17 সেপ্টেম্বর অবধি। মিথুন রাশি বুধের রাশি। আমরা জানি মিথুন রাশি বুদ্ধি, বিচক্ষণতা, কথা বলার ক্ষমতা এবং গাণিতিক হিসাব, লেখালেখি এগুলো তার ভালো থাকে। তার সঙ্গে এই রাশিতে যখন মঙ্গল ঢুকবে তখন মিথুন রাশির কি হবে সেটাই আগে আলোচনা, তারপরে বাদবাকি রাশি আলোচনা। মঙ্গল কি করে? মঙ্গল তার মধ্যে ইচ্ছাশক্তি প্রবল করে দেয়, উদ্দামতা বানায়, এক্সাইটমেন্ট বাড়িয়ে দেয় এবং রাগ বাড়িয়ে দেয়, উত্তেজনা বাড়িয়ে দেয়, অতিরিক্ত তাড়াতাড়ি ডিসিশন করার ক্ষমতা বাড়িয়ে দেয়, কাউকে বাক্য প্রয়োগ করার কথা উপস্থাপনা করবে সেটা প্রেস করে সেই কাজটা করানো সেটা করে দেয়। তাহলে মিথুন রাশির এই মিথুন রাশিতে বুধের রাশি, সেখানে যখন মঙ্গল ঢুকছে তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের কি হবে? অতিরিক্ত উত্তেজনা বশত অনেক ধরনের সিদ্ধান্ত নেবেন। সেই সিদ্ধান্তে দেখা যাবে অনেক সময় ভুলও করছেন, আবার অনেক সময় সঠিক সিদ্ধান্তও নিচ্ছেন, কারণ মঙ্গল হচ্ছে অতিরিক্ত তাড়াতাড়ি সমস্ত কাজ করতে চায়, দ্রুততার সঙ্গে করতে চায় এবং অতিরিক্ত এক্সাইটমেন্ট থাকে। এবারে আপনি কাউকে কোনো কথা বলাচ্ছেন বা কোথাও গিয়ে কোনো একটা মিটিংয়ে গেছেন, আপনার কথাটা ঠিক আপনি উপস্থাপিত করতে পারবেন, ঠিক মতন উপস্থাপিত করবেন এবং আপনার কথা মতন সেখানে কাজ হবে। আপনার এই সময় আপনি হয়তো লেখক, সাহিত্যিক বা যে কোনো জিনিস, অভিনয়ের জন্য কোনো একটা স্ক্রিপ্ট লিখছেন, দেখবেন এই সময় আপনার এই লেখার গরজটা প্রচণ্ডভাবে বেড়ে যাবে এবং খুব দ্রুত সেটাকে কমপ্লিট করার, মঙ্গল সবসময় দ্রুততার সঙ্গে করে, দ্রুত সেটা কমপ্লিট করার চেষ্টা করুন। এইবারে আমি নেগেটিভগুলো পরে বলবো, আগে পজিটিভগুলো বলে নিই। আপনি অতিরিক্ত উত্তেজনার বশে যে কাজগুলো করছেন, অতি লেবার দিচ্ছেন, তার জন্য কিন্তু আপনার শারীরিকভাবে একটা দেখা যাবে একটা সময় আপনি একটু ভীষণভাবে দুর্বল, উইক হয়ে পড়ছেন, আপনি টায়ার্ড হয়ে পড়ছেন। যখন অতিরিক্ত উত্তেজনা, অতিরিক্ত সমস্ত কিছু হয় তখন কিন্তু টায়ার্ডনেস বাড়ে। তবে আপনার সৃজনশীলতা বাড়বে, আপনার কৃত্রিমতা বাড়বে, আপনার কর্মক্ষমতা বাড়বে, আপনার গরজ বাড়বে, আপনি হয়তো নতুন ক্রিয়েটিভিটি বাড়াবেন, নতুন ব্যবসা শুরু করবেন, নতুন চাকরির জায়গায় ইন্টারভিউ খুব ভালো মতন দিচ্ছেন, কারণ আপনার মধ্যে একটা গরজ এসছে, আপনার মধ্যে একটা উত্তেজনা এসছে, আপনাকে কিছু করতে হবে, এরকম ধরনের ক্রিয়েটিভিটি আপনার মধ্যে তৈরি হবে, যেহেতু মঙ্গল প্রবেশ করবে মিথুন রাশিতে। এটা আমি পুরোটাই পজিটিভ বললাম, নেগেটিভ কিছু নেই। তার মধ্যে কিছুটা নেগেটিভ যেটা হলো, যখন আপনি উত্তেজনা বশে সমস্ত কিছু করবেন, সিদ্ধান্ত নেবেন, সিদ্ধান্ত ভুল হওয়ার সম্ভাবনা থাকে এবং আপনার অতিরিক্ত উত্তেজনা, অতিরিক্ত কাজ, অতিরিক্ত কিছুর জন্য আপনার শরীরে শারীরিক অসুস্থতা আসতে পারে এবং এই যে সৃজনশীলতা, কৃত্রিমতা সমস্ত কিছু করছেন, যে এতটা চটজলদি আপনি সিদ্ধান্ত নিচ্ছেন, ডিসিশন নিচ্ছেন, করে ফেলছেন, বলে ফেলছেন, অন্যকে দিয়ে করাচ্ছেন, মিটিংয়ে যাচ্ছেন, মিটিংয়ে গিয়ে আপনার কথাটা প্রতিস্থাপিত করে যে করাচ্ছেন, এটার মধ্যেও কিন্তু ভুল হতে পারে। আপনার হিসেব নিকেশ খুব তাড়াতাড়ি করছেন, সেটার মধ্যেও এত তাড়াতাড়ি করতে গেলে, তাড়াহুড়ো করতে গেলে সেটার মধ্যে ভুল আসতে পারে। এটা কিন্তু নেগেটিভিটি বললাম। সেই জন্য মঙ্গল ঢুকেছে বলে আমাকে তাড়াতাড়ি সব কমপ্লিট করতে হবে ভালো হওয়ার জন্য, তা নয়। মঙ্গল ঢুকেছে বলে আপনার উদ্দাম বাড়বে, কিন্তু আপনাকে সিদ্ধান্ত, ডিসিশন ধীরে সুস্থে নিতে হবে। কাজ অবশ্যই দ্রুততার সঙ্গে করবেন। সেই দ্রুততার কাজ যখন করছেন, সেই কাজটা যেন টায়ার্ড হয়ে গেলে পরবর্তীকালে আপনার কাজ করতে সমস্যা হবে। তবে সিদ্ধান্ত হোক, যাই হোক, সেটা আপনাকে খুব ধীরে সুস্থে। আর মঙ্গল যখন ঢোকে তখন দেখা যায় রাগ,
বেড়ে যায়। রাগ যখন বেড়ে যায় তখন তার দাম্পত্য জীবনে একটা অশান্তি আসে। রাগ যখন বেড়ে যায় তাদের মধ্যে কথাবার্তার বলার যে ভঙ্গিটা সেটা ভালো থাকে না। তার জন্য কি হয়ে যায়, অনেক জায়গায় আপনার কর্মের জায়গায় সমস্যা হয়ে যায়। আপনার বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন, আপনার দাম্পত্য জীবন সমস্ত জায়গায় একটা সব মানে প্রবলেম ক্রিয়েট হয়ে যায়। সেই জন্য মঙ্গল ঢুকেছে, সেটা সাবধানে আপনাকে ব্যবহার করতে হবে এই গ্রহটাকে। কারণ অতিরিক্ত সমস্ত কিছু করা সবসময় ঠিক নয়। এবারে কোন কোন গ্রহ অবশ্যই কোন কোন রাশির ভালো হবে? অবশ্যই মিথুন রাশির ভালো হবে। কিছু কিছু মঙ্গল যেমন কিছু কিছু দৃষ্টি দেয়, যেমন 4th হাউসে দৃষ্টি দেয়, কন্যা রাশিতে দৃষ্টি দেবে, সেটাও ভালো হবে। সপ্তম ঘরে দৃষ্টি দেবে, তাদেরও ভালো হবে। তবে যতগুলো বললাম এইগুলো কিন্তু আপনাদেরকে সবসময় হিসাব করে চলতে হবে। 8th হাউসে দৃষ্টি দেয়, যখন 8th হাউসে দৃষ্টি দেয় সেই জায়গাটা আমি কখনোই বলবো না যে ভালো হবে, কখনোই সেখানে দৃষ্টি ভালো না। 4th ঘরে দৃষ্টি দিচ্ছে, সেখানে কিছুটা যেমন নেগেটিভ বাস্তুতে দিচ্ছে, কিন্তু আবার কিছুটা হচ্ছে আপনার মানসিকতার মধ্যে আপনার প্রচণ্ড ধৈর্য এসে যাবে, আপনার সহ্য ক্ষমতা এসে যাবে, আপনি সেই টেনশনে থাকবেন না, আপনি অতি দ্রুততার সঙ্গে সবকিছু কমপ্লিট করার চেষ্টা করবেন। 7th হাউসে যখন দৃষ্টি দিচ্ছে তখন দেখা যাবে যে আপনি দাম্পত্য জীবনে সমস্যা, ওই মাথা গরম, সেটাকে যদি ঠিক রাখতে পারেন তাহলে আর হবে না। পার্টনারশিপ নিয়ে প্রবলেম, সেটাও যদি আপনি ঠিক মতন ক্যালকুলেশন করে চলেন তাহলে ঠিক হবে না। 8ম ঘরে দাম্পত্য জীবনে অশান্তি দেয়, লোন দেয়, ঋণ দেয়, রক্তপাত হয়, এগুলো থেকে আপনাকে সাবধানে থাকতে হবে। এইবারে মঙ্গল যেখানে বসছে মিথুন রাশি, সেখান থেকেও তো কিছু কিছু ঘরের 6ষ্ঠ ঘর, কিছু কিছু রাশির 8ম ঘর, কিছু কিছু রাশির 6ষ্ঠ ঘর যে রাশির, সেটা হচ্ছে আপনার মকর রাশি। মকর রাশি থেকে 6ষ্ঠ ঘর রোগ ভোগ রিপু, এগুলো জ্বালা যন্ত্রণা এগুলো কিন্তু দেয়। সুতরাং সেই জায়গায় আপনাকে সাবধান থাকতে হবে। 8ম ঘর হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি থেকে যখনই 8ম ঘর হচ্ছে, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের তখন আপনাকে কিন্তু প্রচণ্ডভাবে সাবধান থাকতে হবে। রক্তপাত দিতে পারে, রাস্তাঘাটে চলাফেরার দিকে সাবধান থাকতে হবে। ক্রিটিক্যাল সিস্টেমে সিস্ট অপারেশন এগুলোর কিন্তু সম্ভাবনা থেকে যায়। তবে সমস্ত কিছুর মধ্যে দেখতে হবে আপনার নিজস্ব ঘরের মঙ্গলের অবস্থান কোথায়। আরেকটা যেটা ভুলে গেলাম সেটা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি থেকেও 12th হাউসে পড়ছে। এবার 12th হাউসে যখন থাকে সেখানেও কিন্তু হসপিটাল, বেড, মেডিসিন, অসুখ, খরচা এগুলো কিন্তু থাকে। সুতরাং সেগুলো থেকে সাবধানে থাকতে হবে। এইবারে আপনার নিজস্ব রাশিচক্রে মঙ্গলের অবস্থানটাও দেখতে হবে। মঙ্গলের অবস্থান যদি শুভ অবস্থান হয়, শুভ জায়গায় থাকে, উচ্চস্থ অবস্থায় থাকে এবং সেই ভাবটা যদি ভালো থাকে, তাহলে আপনার এই প্রবলেমগুলো যেগুলো বললাম হবে না। হয়তো যে রাশির প্রবলেম 4th হাউস, যে রাশির 6th হাউস, 11th হাউস, 12th হাউস, তারা একটু সামান্যভাবে হয়তো 45 দিন একটু নেগেটিভ রেজাল্ট পেতে পারেন। পুরোটাই ডিপেন্ড করে আপনার ডেট অফ বার্থ, আপনার টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, এই কটার উপর নির্ভর করে মঙ্গলের কি অবস্থান, কোন নক্ষত্রে আছে, কি দশা চলছে, কি ট্রানজিট আছে, পুরো টোটালটা ডিপেন্ড করে। সুতরাং প্রত্যেকটা ট্রানজিট, আমি প্রত্যেককেই বলি, প্রত্যেকটা ট্রানজিট আপনার ক্ষেত্রে প্রচণ্ডভাবে ফ্রুটফুল। যেমন আমার কাছে কেউ আসেন, হঠাৎ করে বলেন আমি হসপিটালাইজ হয়েছি, বা হঠাৎ করে বলেন কারোর ডেথ হয়ে গেছে, হঠাৎ করে বলেন কারোর অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি কিন্তু তার রাশিচক্রের সঙ্গে ট্রানজিটটা মিলিয়ে দেখি। এই সময় কিন্তু এই ঘটনাগুলো ঘটে, এই ট্রানজিট ভীষণভাবে অ্যাক্টিভ, ভীষণভাবে রেজাল্ট দেয়। সুতরাং আপনার 4টের সময় ট্রানজিটটা ভীষণ মেইন। মনে হলে অবশ্যই নিচের যে নাম্বার রয়েছে স্ক্রলে, সেটাকে আপনি স্ক্রলের নাম্বার ফোন করে বুকিং করে চেম্বারে আসতে পারেন, অনলাইন কনসালটেশনও নিতে পারেন। আর যদি মনে হয় আমার প্রোগ্রাম ভালো লাগছে, তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, নোটিফিকেশন অল বেলটা প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।